প্রথম থেকেই দেখা যাক। বোলিং প্রান্তে রাকিবুল আর ব্যাটিং করছেন রিশাদ হোসেইন। বলটা একেবারে পড়েছে রিশাদের জোনে, সেখান থেকে রিশাদের বিশাল বড় ছক্কাটা গিয়ে পড়েছে ক্রিকেট বোর্ডের অফিসের দ্বিতীয় তলায়, অর্থাৎ গ্র্যান্ডস্ট্যান্ডের যে দোতলা রয়েছে সেখানে। রাত করে গ্যালারি থেকে বল খুঁজে পাওয়াটা যেন অনেক কঠিন। ড্রেসিং রুমের সামনেই বসেছিলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম, যিনি এখন বিসিবির পরিচালক। হাত দিয়ে কিছু একটা শট দেখানোর চেষ্টা করছিলেন। পাশেই বসে থাকা কোচ মিজানুর রহমান উঠে দাঁড়িয়ে থেকেই যেন শটটা আরো ভালো করে দেখালেন, কিভাবে রিশাদ ছক্কা হাঁকিয়েছে। আর ওই জায়গাটাতে ক্যাপ পরে বসে আছেন কে জানেন তো? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হঠাৎই ফ্লাড লাইটের আলোয় কিসের খেলা? মূলত ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসাবে টি-20 দলের বিশেষ প্রস্তুতি, আর সেই প্রস্তুতি হচ্ছে ম্যাচের মতো করে। ম্যাচে কোন ক্রিকেটারদের কেমন অবস্থা, পারফরমেন্স একেবারে কাটাছেঁড়া করতেই উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পুরো 20 ওভার অর্থাৎ 40টা ওভারই ওই চেয়ারে বসে থেকেই তদারকি করেছেন, কার কি অবস্থা দেখেছেন নিজ চোখে। মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন কিনা, ওপেনার হিসাবে কারা যাচ্ছেন ভারতে, এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে নিশ্চিত করেই বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা অপেক্ষায় আছে। টি-20 সিরিজের এই দলে বাংলাদেশের স্কোয়াডে কি কোনো পরিবর্তন থাকবে, কোনো চমক থাকবে, সেসব নিয়ে অপেক্ষায় যেন সবাই। ভিডিওর শুরুতে দেখেছিলেন রাকিবুলকে ছক্কা হাঁকিয়েছিলেন, তার পরের বলেই ঠিক এভাবেই উইকেট কিপারের কাছে ক্যাচ আউট হয়ে ফিরে যান রিশাদ হোসেইন। বাংলাদেশ স্কোয়াডে তিনি নিশ্চিত করে অনেক বড় নাম, বিগ ব্যাশের মতো জায়গাটাতেও সুযোগ পেয়েছেন। তবে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলতে যাওয়া হবে কিনা সেটা এক বড় প্রশ্ন, কারণ বিগ ব্যাশের ওই সময়ে রিশাদ হোসেনকে খেলতে হতে পারে বিপিএল এ। নিশ্চিত করেই ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসরটাকে ফেলে তিনি যেতে পারবেন না বিগ ব্যাশ খেলতে। মিরপুরে আরো 1 থেকে 2 দিন প্রস্তুতি ম্যাচ হতে পারে, তবে তার পরপরই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে রওনা হতে হবে বাংলাদেশ দলকে। টি-20 দলটাও দেওয়ার সময় হয়ে গেছে, হয়তোবা আর একটা দিন। এর মধ্যেই নিজেদের সক্ষমতা প্রমাণের পাশাপাশি নির্বাচকদের চূড়ান্ত করতে হবে বাংলাদেশ স্কোয়াড।